হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের 312 পৃষ্ঠায় দেখো একটি উপরে সুন্দর ছবি দেওয়া রয়েছে। এই ছবিটি দেখে নিচে দেখো কিছু লেখা আছে। এই লেখাগুলি পড়ে পাশে খোপ রয়েছে, এই খোপগুলো পূরণ করতে হবে। তাহলে চলো দেখিনি কি লেখা আছে। এই পাশে দেখো লেখা আছে কোনটা কতগুলো আছে। প্রথমে দেখো লেখা আছে গাছতলায় আম পড়ে আছে। এখানে লিখতে হবে কটা। তাহলে গাছতলায় কটা আম পড়ে আছে দেখে নিই। 1 2 3 4। এটি একটি আম গাছ। আম গাছের নিচে 4টি আম পড়ে রয়েছে। তাহলে আমরা কি লিখব? গাছতলায় আম পড়ে আছে 4টা, 4 লিখব। হয়ে গেল। এরপরে লেখা আছে গাছে আম আছে কটা। গাছে দেখো কতগুলি আম আছে, গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে গাছে আছে 10টা আম। তাহলে এখানে আমরা লিখে নেব 10। গাছে আম আছে 10টা। হয়ে গেল। এবার নিচে দেখো লেখা আছে গাছে আম বেশি না কম। নিচে পড়ে আছে 4টা আর উপরে আছে 10টা। তাহলে গাছে আম বেশি আছে, তাই এইখানে এই ফাঁকা ঘরে বেশি লিখব। বয়কারে বে, তালিব শয়রসিকারে সি, বেশি। এবার নিচে দেখো লেখা আছে ড্যাশটা ড্যাশ বেশি না কম। তাহলে গাছে কটা বেশি আছে না কম আছে, নিচে যে পড়ে আছে তার থেকে। তাহলে আমরা দেখেই বুঝে গেছি নিচে 4টে আম পড়ে আছে আর উপরে আছে 10টা আম। তাহলে গাছে বেশি আম আছে। আর কটা বেশি আছে বলো তো? 10-এর থেকে যদি 4 বাদ দিই তাহলে হয় 6। তাহলে গাছে 6টা আম বেশি আছে। এখানে লিখতে হবে 6টা, 6টা আম বেশি আছে। বেশি লিখতে হবে। বয়কার তালিব শয়রসিকার সি, 6টা আম বেশি আছে। এবার নিচে দেখো লেখা আছে পুকুরে মাছরাঙা বসে আছে কটা। পুকুরে মাছরাঙা, পুকুরটা দেখে নিই। এই যে মাছরাঙার ছবি 1 2 3। এখানে দেখো 3টি মাছরাঙা আমরা দেখতে পাচ্ছি। তাহলে পুকুরে মাছরাঙা বসে আছে 3টা, 3 লিখব। এবার লেখা আছে দেখো জলে পানকৌড়ি আছে কটা। পানকৌড়ি দেখো জলে 3টি পানকৌড়ি আমরা দেখতে পাচ্ছি, 1 2 3। তাহলে এখানে লিখব জলে পানকৌড়ি আছে 3টা, 3 3 লিখতে হবে। হয়ে গেল। এবার নিচে আছে ছবিতে কটা কাক, কটা ঘুঘু, কটা টিয়া আর কটা চিল আছে। প্রথমে আমরা কাক গুনে নিই, কটা কাক আছে। 1 2 3। উপরে দেখো একটা উড়ছে কাক, তাহলে 4টা। এখানে লিখব ছবিতে 4টা কাক। হয়ে গেল। এবার কটা ঘুঘু, দেখো কাকের পাশেই একটা ঘুঘু রয়েছে। তাহলে এখানে 1 লিখব। একটা ঘুঘু। উপরে দেখো 3টি পাখি উঠছে ঘুঘুর মতোই, কিন্তু এদের যেহেতু কালার বা রং আলাদা, তাই আমি এটা ঘুঘু বলছি না, হয়তো অন্য পাখি হবে, ছোট কোনো পাখি, তাই একটা ঘুঘু এখানে লিখলাম। এবার এখানে আছে কটা টিয়া, দেখে নিই ছবিটা। কটা টিয়া? 1 2, দুটো। তাহলে এখানে 2 লিখব ফাঁকা ঘরে। 2টা টিয়া। হয়ে গেল। এবার শেষে আছে কটা চিল, দেখি আমরা চিল গুনি কটা আছে। দেখো উপরে 2টো চিল দেখতে পাচ্ছি, 1 2। তাহলে এখানে 2 লিখব। 2টা চিল আছে। এবার লাইনটা পড়ে দিচ্ছি। ছবিতে 4টা কাক, একটা ঘুঘু, 2টা টিয়া, 2টা চিল আছে। হয়ে গেল। এবার পরেরটা দেখো কি আছে। ছবিতে পাখি আছে মোট কটা। এবার সব পাখিগুলো আমাদের গুনে দেখতে হবে কটা পাখি আছে। এবার সব পাখিগুলো গুনি। প্রথমে 4টা কাক আছে, 1 2 3 4। এখানে একটা 5, তারপর এখানে 3 5 6 7 8। এখানে 3 9 10 11 12 13 14 15 16 17 18। মোট 18টা পাখি আছে।
মোট 18টা পাখি আছে। হয়ে গেল। এবার নিচে দেখো লেখা আছে মৌচাকের কাছে কটা মৌমাছি উড়ছে। মৌচাক দেখে নিই কোথায় আছে। এই দেখো গাছে একটি মৌচাক আছে। মৌচাকের পাশে কতগুলি মৌমাছি উঠছে গুনতে হবে। 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে 7টা মৌমাছি উড়ছে। এখানে 7 লিখতে হবে, 7। এবার শেষে দেখো লেখা আছে উপরে মোট কটা ঘর আছে। পাশের ঘরে লেখো। দেখি কটা ঘর আছে ছবির মধ্যে। আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে একটি ঘর দেখা যাচ্ছে, মাত্র একটি ঘর। তাহলে এই ফাঁকা ঘরে আমরা 1 লিখব। ওপরে মোট কটা ঘর আছে পাশের ঘরে লেখো। তাহলে লিখলাম 1টা। আশা করছি এই পৃষ্ঠার শূন্যস্থানগুলো তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা পূরণ করবে পেন্সিল দিয়ে গুনে গুনে। উপরে যে ছবিটা আছে সুন্দর করে গুনবে, কটা পাখি আছে, কটা ফল আছে। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।